হে এভরিওয়ান, আমার আম্মুর জন্য আমাকে হাসপাতাল থাকতে হয় একদিন রাতের বেলা। সেক্ষেত্রে আমার অনেক ব্যস্ততা ছিল, যার কারণে আমি খাওয়া দাওয়ার সময় পাইনি বা আমার পেট কিছুটা ভরা ছিল। তো রাত 12:30টার দিকে হঠাৎ করে আমার ক্ষুধা লাগে, আমি কি করবো বুঝতেছিলাম না এবং আশেপাশে সব কিছুই বন্ধ ছিল। তো আমি চলে যাই হলো গিয়ে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারাতে, এবং বালুর মাঠ আশেপাশে সব কিছুই বন্ধ ছিল, আমি যেয়ে দেখতে পারছি। তো আমি জানতাম যে চাষারাতে কিছু ফুড কার্ট থাকে যেগুলো আসলে সারা রাতি খোলা থাকে অলমোস্ট। তো সেখানে চলে যাই, দেখতে যে কী খাবার আছে। এখানে দেখলাম অনেক জায়গায় পরোটা আছে, ডিম আছে, আবার অনেক জায়গায় বিরিয়ানি পাওয়া যেতেছে, গরুর বিরিয়ানি, আবার এই ধরনের খিচুড়ি হাবিজাবি এগুলো অনেক কিছুই আছে। তো আশেপাশে যা দেখে মনে হলো যে পরোটা খাইলে আমার জন্য গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বা বিরিয়ানিটা আমার কাছে দেখতেই ভালো লাগে নাই। সেক্ষেত্রে আমি এই যা ছিল এর মধ্যে খিচুড়ি আর এই মাংসটা একটু মোটামুটি কিছুটা পছন্দ হয়েছে, তো আমি খিচুড়ি আর মুরগির মাংস নিয়ে নিই, যেটা দাম ছিল 100 টাকা। টাকা এখানে কিছু ফ্যাক্ট না, বিষয়টা হলে গিয়ে আমি এটাই পাইছিলাম আসলে ওইখানকার মধ্যে যা ছিল এর মধ্যে ভালো একটা। তো এটা নিয়েছিলাম, পরে হাসপাতালে এসে আমি খাওয়া শুরু করি। দেখেন আপনারা কী কী দিচ্ছে এখানে। এখানে একটা পিস মুরগির মাংস দিছে, পিসটা আপনি বলবেন যে বড়ই, অবশ্যই বড় ছিল, বাট গ্রেভিটা বা খিচুড়ির যে টেস্টটা একদমই জঘন্য, মানে একদম 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 জঘন্য, মানে আপনি 10-এ আপনি এটাকে 1 দিতে পারবেন না। যে রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে, এতটুকুই, খাবারের কোনো টেস্ট নেই। এর সাথে যে পেঁয়াজ দিছিল, ওই পেঁয়াজটা হলে গিয়ে গন্ধ ছিল, সারাদিনের পেঁয়াজ হয়তো বা হোয়াট এভার। তো আমার কাছে একদম ভালো লাগেনি, একদম ডিসগাস্টিং লাগছে। 100 টাকা, 1 টাকাও মনে করেন যে আমার ওষুধ হয়নি, এরকম একটা অবস্থা। তো আপনার খাবেন কি খাবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে একটা ফুড রিভিউ দিয়ে দিলাম। আল্লাহ সবাইকে ভালো থাকবেন, লাইক দিয়ে দিন। What's up, my gang? Welcome to Hood. Cool and chill. Kala table when they're doing. Make a gang send their